وقال نوح رب لا تذر على الأرض من الكافرين দাইয়ারা। নূহ আলাইহিস সালাম দোয়া করে, আল্লাহ যেহেতু আমার দাওয়াতের বিনিময়ে আমার বংশের লোকেরা কালেমা পড়বে না, আপনাকে আল্লাহ বলে মানবে না, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এদেরকে আপনি এমন করে ধ্বংস করে দেন যাতে এদের বাড়িঘর না থাকে, এদের কোনো চিহ্ন না থাকে। আল্লাহ আপনার অবাধ্য গোষ্ঠীকে ধ্বংস করে দেন। আমার আল্লাহ নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। আল্লাহ কয়, দোস্ত আপনার এই 40 জন বান্দা বান্দি, আপনার এই 40 জন উম্মতকে নিয়ে আর টোটাল প্রাণীদের এক একটা করে জোড়া আসবে এমন একটা কিস্তি বানান। আমার আল্লাহ কয় অচিরেই মহাপ্লাবন শুরু হয়ে যাবে, আমি সব ধ্বংস করব। আমার আল্লাহর অর্ডার পাইয়া নূহ আলাইহিস সালাম এবার কিস্তি বানায় ফেললেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, তোমার জন্য আমি আল্লাহ যেই সঙ্গিনী আমি আল্লাহ বানাইলাম, এই সঙ্গিনী তোমার জন্য বৈধতা করার জন্য। আমি আল্লাহর একটা হুকুম যদি মান্য করো, তোমার জন্য বৈধতা হয়ে যাবে। কি বৈধতার নিয়ম? আল্লাহ পাক বললেন, রে আদম, আমি আল্লাহ সব পয়গম্বরের শেষে আমার একজন মহাপয়গম্বর আমার বন্ধু, এই বন্ধুর উপরে তুমি যদি 3 বার অথবা 11 বার দুরূদ শরীফ পাঠ করো, এই দুরূদ পাঠ করার কারণে হাওয়া আলাইহিস সালাম তোমার জন্য বৈধ হয়ে যাবে। আদম আলাইহিস সালাম দুরূদের আমল করিয়া হাওয়ার নিজের সাথে জড়ায় নিলেন, আল্লাহ বৈধতা করে দিলেন। এবার আল্লাহ পাক বললেন, ইয়া আদম উসকুন ইয়া আদম ওয়া আনতা জাওজুকাল জান্নাহ। আল্লাহ কয়, আদম রে, তুই আর তোমার স্ত্রী দুজন মিলে জান্নাতের ভিতরে বসবাস করো। এখান থেকে একটা সবক নিতে হবে, বসবাসের ক্ষেত্রে স্ত্রী স্বামীর অধীনে। কে কার অধীনে বলেন? স্ত্রী স্বামীর অধীনে। স্বামী যেইখানে স্ত্রীকে রাখবে, ওইখানে স্বামী স্ত্রী বসবাস করবে। এজন্য আল্লাহ পাকের বিধান, স্বামী তার সাধ্য মতো যেই জায়গায় স্ত্রীকে রাখবেন, ওই জায়গায় স্ত্রী বসবাস করতে হবে। স্ত্রী কোনো চোচেরা করতে পারবে না। তবে স্বামী বেচারারও বুঝতে হবে, যেই মেয়েটা আমার জন্য ছিল অবৈধ, যেই মেয়ের দিকে তাকানো ছিল আমার জন্য নাজায়েজ, যেই মেয়েকে ধরা ছিল আমার জন্য নাজায়েজ, ইসলামের শরীয়ত মোতাবেক যাকে আমি ইসলাম দিয়া, রাসূলের বিধান দিয়া, তরিকা দিয়া যাকে আমার জন্য বৈধতা করে নিলাম, তার সমস্ত দায়িত্ব আমার নিতে হবে। তবে বসবাসের ক্ষেত্রেও শরীয়তের বাইরে কোনো বিধান পালন করা যাবে না। কথা কোন ঠিক না বেঠি? শরীয়তের বাইরে কোনো বিধান পালন করা যাবে না। তুমি রইছো বাহিরে, তোমার স্ত্রীর খবর নাই কোথায় থাকে। তুমি বিদেশে চলে গেলা 2-3 বছর 5 বছর, তোমার স্ত্রীর খবর নাই, তুমি কই রাখছো। এজন্য আল্লাহ পাকের বিধান, সমস্ত স্বামীর দলের লোকদের প্রতি আমার আল্লাহর আহ্বান, ওই আদমের ওই বিধান দ্বারা, উসকুন ইয়া আদম ওয়া আনতা জাওজুকাল জান্নাহ, এ আদম রে, তুই আর তোর স্ত্রী জান্নাতের ভিতরে বসবাস কর। এখানে দ্বারা মুফাসসিরে কেরাম বলেন, সমস্ত স্ত্রীরা বসবাসের ক্ষেত্রে স্বামীর অধীনে। স্বামী সাধ্যমতো তার স্ত্রীকে পর্দার বিধানে, রাসূলের তরিকা মোতাবেক তার যেরকম অ্যাবিলিটি অনুযায়ী শরীয়ত মেনে স্ত্রীকে বসবাসের উপযোগী একটা জায়গা করে দিতে হবে। এটা স্বামীর অধিকার, এটা স্বামীর দায়িত্ব স্ত্রীর প্রতি। এরপর আল্লাহ কি কয়, ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা। আল্লাহ কয়, দুজন মিলে জান্নাতে বসবাস করো। ওয়াকুলা মিনহা হাইসু শিতুমা। আল্লাহ পাক বলেন, ও আদম রে, দুজন জান্নাতের ভিতরে বসবাস করো, তবে খাওয়ার ক্ষেত্রে ওয়াকুলা মিনহা,
রগাদান হাইসু শিতুমা, তবে খাওয়ার ক্ষেত্রে তোমাদের দুজনের স্বাধীনতা করে দিলাম। আপনার স্ত্রীকে আপনি কোনো কিছু খাওয়াইতে বাধ্য করতে পারবেন না। আপনার মনের যেটা চাহিদা আপনি সেইটা খাবেন, আপনার স্ত্রীর মনের যেটা চাহিদা সেইটা খাবে। তবে খাবারের বেলায় বৈধ অবৈধ আছে না নাই? হালাল হারাম আছে না নাই? হারামের থেকে দূরে থাকতে হবে। বসবাসের ক্ষেত্রে স্ত্রী আপনার আন্ডারে, খাবারের বেলায় স্বাধীনতা দিয়ে দেন। আপনার স্ত্রী ভর্তা খাইতে পছন্দ করে, থাক তুমি ভর্তা করে খাও, আমি অমুকটা খাইতে পছন্দ করি, আমার জন্য এটা ব্যবস্থা করে দাও। খাবার বেলায় আমার আল্লাহ স্বাধীনতা দিয়ে দিলেন। আর আল্লাহ পাক বললেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয় এবার আমি আল্লাহর একটা নিষেধ শুনে নাও, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা। আল্লাহ কয় আদম আর হাওয়া শুনিয়া নাও, জান্নাতের ভিতরে একটা গাছ আছে। আমার আল্লাহ পাক বলেন এরে আদম ওই গাছের কিনারাও যাবা না, গাছের ফল ধরবাও না, গাছের ফল খাওয়া না। বিধানটা কার? জোরে কোন কার? এখান থেকে আমি কিন্তু একেবারে আদম থেকে টানতেছি। জুমায় যদি না আসেন বুঝবেন না, প্রতি জুমায় আগে আসতে হবে। গুরুত্বপূর্ণ আলোচনা চলবে একেবারে কুরবানির এক পর্যন্ত। যারা পিছিয়ে আসবেন কিচ্ছু বুঝবেন না। ইতিহাস জানা দরকার আছে না নাই? কতক্ষণ আছে না নাই? আল্লাহ পাক বললেন আদম জান্নাতে বসবাস করো, আর ওই গাছের কিনারায় যাওয়া যাবে না। বিধানটা কার? এখন আপনাদের একটা প্রশ্ন আসতে পারে, বসবাসের বেলায় আল্লাহ সুযোগ দিলেন, খানার বেলায় স্বাধীনতা দিলেন, একটা গাছ, যেই গাছটা হারাম কোনো গাছ না, যেই গাছটার ফলও হারাম না, কিন্তু আল্লাহ পাক কেন বললেন ওই গাছের কিনারাও যাবা না, ওই গাছের ফলও খাওয়া না? এটা কেন বললেন? এখান থেকে মুফাসসিরে কেরাম বয়ান করেছেন, কারণ গাছটা বৈধ না অবৈধ, তার ফলটা হালাল না হারাম, ওদিকে লক্ষ্য করা যাবে না। প্রত্যেকটা পয়গম্বরের জন্য আমার আল্লাহ বিধান দিয়েছেন, ও নবীর উম্মতেরা তোমার আকল খাটাইয়া ধর্ম পালন করলে চলবে না, তোমার আকল খাটাইয়া ইসলাম মানলে চলবে না। তোমার আকল আল্লাহর কাছে কোনো দাম নাই। আমার আল্লাহর বিধানই চূড়ান্ত কামিয়াবের ফাইসালা। কথা কন ঠিক না বেঠি? তোমার আকল কি বললো ওটা না, মানার নাম আব্দিয়াত, না মানার নাম কামিয়াব না। আমার পীর সাহেব রসুলপুরি রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে মানলে জান্নাতি, মানলে আবু বকর, না মানলে আবু জেহেল। মানলে কামিয়াবি, মানার ভিতরে কামিয়াবি, না মানার ভিতরে কামিয়াবি নেই। কথা বল ঠিক? ওই গাছের কিনারায় যাওয়া যাবে না তো যাবে না, কারণ অর্ডারটা কার? আপনারা কথা কন না, কার অর্ডার? আল্লাহ। ইতিহাস জানেন আপনারা, আমি একেবারে সংক্ষেপে আগাবো কারণ অনেক সময় লাগবে বলতে। তো আদম আলাইহিস সালাম যেভাবেই হোক শয়তানের প্ররোচনায় পড়ে ওই গাছের কিনারায় গেলেন, ফল ছিললেন, ফল খাইলেন, জান্নাতের পোশাক পরে গেল। বিশাল ইতিহাস। আল্লাহ কয় আর জান্নাতে থাকা যাবে না, এবার তোমরা দুজন, তোমাদের দুজনকেই জান্নাত থেকে ট্রান্সফার করা হবে। ভার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে আর হাওয়াকে দুজনকে আমার আল্লাহ জমিনের ভিতরে ছেড়ে দিলেন। একজনকে আমার আল্লাহ আদম রে আমার আল্লাহ পাক পাঠিয়ে দিলেন বর্তমান ইন্ডিয়ার ভিতরে চরণদ্বীপ নামক একটা জায়গা। এই জায়গার ভিতরে আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। আর একটা জায়গা জেদ্দা নামক একটা জায়গা, যেটা আরবের ভিতরে, ওইখানে মা হাওয়া আলাইহিস সালামকে আমার আল্লাহ পাঠাইয়া দিলেন। দুজন দুই জায়গা। আদম আলাইহিস সালাম থাকে আর মাওলার দরবারে কান্না করেন, কারণ আল্লাহর একটা বিধান, আল্লাহর একটা হুকুম আদম মানতে পারে নাই। যেভাবেই হোক ভুল হয়ে গেছে। আদম আলাইহিস সালাম শুধু কান্না করে আর কান্না করে আর কান্না করে। কিন্তু আমার আল্লাহ জমিন বানানোর আগে সর্বপ্রথম আমার আল্লাহ বানাইছিলেন একটা ঘর। ঘরটার নাম কি? কথা কন না, কি ঘর? বাইতুল্লাহ।
আদম তো জানে একটা ঘর আছে বাইতুল্লাহ, আদম তো জান্নাতি মানুষ, একটা এসির ভিতরের মানুষটা গরমের ভিতরে টিকতে পারে না, কথা কোন ঠিক না? আদম জান্নাতি মানুষ, দুনিয়ায় আইসা দুনিয়ার আবহাওয়া আদমের অনুকূলে না অনুকূলে চলে গেল। আদম আলাইহিস সালাম কয়, রে মালিক, এই দুনিয়ার আবহাওয়া আমার জন্য উপযোগী না, কি করব? আমার আল্লাহ কয়, আদম রে, আমি এই জমিন বানানোর আগেই সর্বপ্রথম একটা ঘর বানাইলাম বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ গিয়া তওয়াফ করো, আমি আল্লাহ তোমার দিলের প্রশান্তি দান করব। দিলের প্রশান্তি আমি আল্লাহ দান করব, যাও ওই বাইতুল্লাহ। এই ইন্ডিয়া থেকে, চরণদ্বীপ থেকে কত শত শত মাইল ওই আরবের ভূখণ্ডে মক্কা নগরীতে যেই ঘর, যেই সময় মক্কার নাম ছিল বাক্কা, আল্লাহ কোরআনে কয়, ইন্না আউয়ালা বাইতু উযিয়া লিন-নাসি লিল্লাযী বিবাক্কাতা। বাক্কা থেকে মক্কা, ওই ইতিহাস আলাদা। আদম পায়ে হেঁটে, আদম আলাইহিস সালাম নিজের প্রশান্তির জন্য, আল্লাহ পাকের কামিয়াবি অর্জন করার জন্য, নিজের ভুলের আল্লাহর দরবারে চোখের পানি ফেরানোর জন্য পায়ে হেঁটে একবার না দুইবার না, জোরে একটু আল্লাহু আকবার বলার জন্য প্রস্তুতি হয়ে যান। আদম আলাইহিস সালাম ইন্ডিয়া থেকে নিয়ে ওই মক্কা নগরীতে পায়ে হেঁটে একবার দুইবার না 40 বার আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করেছে। জোরে কান আল্লাহু আকবার। 40 বার আদম আলাইহিস সালাম বাইতুল্লাহ তওয়াফ করেছেন, হজ্জে বাইতুল্লাহ করেছেন। ওই যে সঙ্গিনী হারায় ফেলছেন হাওয়া আলাইহিস সালাম, এবার এক সময় হাওয়ার সাথে দেখা হয়ে গেল। এখন তাকায় দেখে পৃথিবীতে তো মানুষ একজনই, আদম, আর তো কেউ নাই। এবার আদম আলাইহিস সালামের সাথে মা হাওয়া আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল। আদম হাওয়ার দিকে তাকাইয়া কয়, ও স্ত্রী, কত বছর আমি আমার ভুলের জন্য আল্লাহর দরবারে কান্না করেছি, আমি তোমাকেও পাই না, তোমার সাথে আমার মোলাকাত হয়ে গেল। আদম পাইছে হাওয়ার, হাওয়া আলাইহিস সালাম পাইছে আদম রে, দুজনের মোলাকাত হয়ে গেল। কোন জায়গা? বর্তমান যেই জায়গার নাম হলো আরাফার ময়দান। এই আরাফার ময়দানকে কেন আরাফা বলা হয়? আরাফা ইয়ারিফু মানে চেনা জানা সাক্ষাৎ হওয়া। এই ময়দানের নাম কেন আরাফা রাখা হলো? অতীত হিস্টোরি, অতীত কিসসা সাক্ষী দেয় আদম আর হাওয়ার দুনিয়ার মাঝে আইসা, দুনিয়ার ভিতরে আইসা যেই জায়গায় মোলাকাত হয়েছিল, আবার নিজেদের সাথে আবার পরিচয় হলো, আবার সাক্ষাৎ হলো, ওই জায়গাটা কোনো জায়গা না, ওই জায়গা হলো আরাফার ময়দান। এই দুজনের সেই সাক্ষাতের স্থানটা আমার আল্লাহ আরাফা নামক জায়গা নামকরণ করে দিলে। দুজনের যেহেতু দীর্ঘদিন পরে আবার দুনিয়াতে মুলাকাত হয়েছিল, সাক্ষাৎ হয়েছিল, এজন্য জায়গাটার নাম হয়ে গেল আরাফা। ভাইয়ারা আমার, আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম মিলে আবার দুনিয়াতে সংসার শুরু করলেন। এবার আসেন, আমার আল্লাহ হাওয়া আলাইহিস সালামের গর্ভের ভিতরে আমার আল্লাহ প্রথম বছরে 2টা সন্তান দিলেন। এক সন্তান কাবিল, ওই সন্তানের সাথে আমার আল্লাহ আর একটা কন্যা সন্তান দান করলেন। এই কন্যা সন্তানের নাম হলো আকলিমা, অনেক সুন্দরী, অনেক রূপসী একটা মেয়ে। আবার পরের বছরে মা হাওয়া আলাইহিস সালামের গর্ভের ভিতরে আমার আল্লাহ আবার 2টা সন্তান দান করলেন। এক সন্তানের নাম হাবিল, আর একটা মেয়ে সন্তান দিলেন, চেহারাটা ছিল কালো। এখন দুনিয়াতে তো মানুষ নাই, শুধু আদম আর হাওয়া, সন্তান চাটে 4 জন। প্রথম 2 জোড়া, পরের বছরে আবার 1 জোড়া। প্রথমে 2 জন, পরের বছরে আবার 2 জন। এখন আদমের শরীয়ত হলো, আল্লাহ পাক বললেন, আদম, তোমার আগের বছরের যেই ছেলে মানে কাবিল আর পরের বছরের মেয়ে ওই কুস্তি মেয়েটা, এদের সাথে বিবাহ করে দাও, আর আগের বছরের মেয়ে পরের বছরের ছেলে হাবিলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও। এখন কি এই বিধান করা যাবে? যাবে? যাবে না, কারণ নিজের আপন ভাই বোনের ভিতরে বিবাহ জায়েজ
কতক্ষণ জায়েজ নাই, এটা শুধুমাত্র আদমের শরিয়া। এখন আদম আলাইহিস সালাম বললেন, ও সন্তানের দল, আল্লাহ পাকের চূড়ান্ত ফয়সালা শুনে নাও, তোমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করা হবে। কাবিল পাইতেছে কুসরি মেয়েটা, যেহেতু কুসরি মেয়ে পরের বছর, আর হাবিল পাইতেছে সুন্দরী মেয়েটা। কথা ঠিক আছে তো? এখন বিবাহের প্রস্তাব দিলেন। কাবিল কয়, আব্বা আমি কুসরি মেয়ে বিবাহ করতে পারবো না। কি কয়? কুসরি মেয়ে বিবাহ করতে পারবো না। এখন বিধানটা তো এই সিস্টেমটা কে করছেন? কথা কন কে? আদম তো বানাইয়া কয় নাই। এখন হাবিল কয়, তোমার কি মন্তব্য? হাবিল কয়, বাবা আমার কোনো মন্তব্য নাই, আমার আল্লাহ পাকের যেইটা অর্ডার আমার ওইটা মানতে কোনো সমস্যা নাই। কাবিল কয়, বাবা আমি পারবো না, আমি ওই সুন্দরী আমার ওই বোনটাকে বিবাহ করব। আমার আল্লাহ কয়, ও আদম রে, যেহেতু তারা পারবে না, তাদের দুজনকে কুরবানি করার ব্যবস্থা করো। কুরবানি তো আমগো কুরবানি আর তাদের কুরবানি একটু পার্থক্য ছিল। কি পার্থক্য? আল্লাহ কয়, ও আদম, দুজনকে কুরবানির পশুটা ওই পাহাড়ের উপরে দুজনের কুরবানির পশুটা বেঁধে রেখো। আসমান থেকে যার কুরবানির পশু আগুনের মতো গুলাইসা যার কুরবানির পশুটা পোড়াইয়া দিবে, তার কুরবানি কবুল হয়ে যাবে। কুরবানি কবুল হওয়ার একটা আলামত ছিল আল্লাহ পাকের পক্ষ থেকে যার কুরবানিটা আগুনের গুলাইসা পোড়াইয়া দিবে, তার কুরবানি কবুল হয়ে যাবে। এবার এই কথা বলার পরে এবার দুই সন্তান কাবিল এবং হাবিল, দুইটা পশুটা এই আদমের আলাইহিস সালামের দুই সন্তান ওই পাহাড়ের উপরে দুজনের কুরবানির পশু রাখলেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, মনের নিয়ে হাবিলের ভালো না কাবিলের ভালো? কথা কয় না কেন? হাবিল তো আল্লাহ পাকের বিধানের উপরে অটুট, কিন্তু কাবিল তো আল্লাহর বিধান মানতে রাজি নাই। কারণ কুরবানি এখান থেকে সবক নিয়ে নেবেন। কুরবানি কিন্তু বাবা বড় মোটা তাজা, বড় হস্তি, বড় রকমের টাকা, বড় অ্যামাউন্ট, এটা আল্লাহর দরবারে পৌঁছে না। কুরবানি পৌঁছে একমাত্র দিলের তামান্না আর দিলের নিয়ত। কথা কন ঠিক না বেঠি? আল্লাহর কুদরত হাবিলের কুরবানি পশু পুরায় নিল আল্লাহ, তার মানে হাবিল জিতে গেল। ওই সুন্দরী মহিলাটা, সুন্দরী মেয়েটা হাবিলের ভাগ্যে লেখা। এবার কাবিল কয়, বহু তো বললাম হইল না, চেষ্টাই তো হইল না, এবার অপচেষ্টা করতে হবে। কি চেষ্টা করতে হবে? কয় কৌশলে হলো না, এবার অপকৌশল অবলম্বন করতে হবে। পৃথিবীতে দেখবেন যত নাস্তিক, যত বেঈমান, তারা যখন চেষ্টায় না পারে, কৌশলে যখন না পারে, তখন অপকৌশল শুরু করে। কথা কন ঠিক না? এই জমিনের ভিতরে সাক্ষী হয়ে থাকবে যত বেঈমান, যত নাস্তিক, তারা যখন কৌশলে কোনো জিনিস আত্মসাৎ করতে পারে না, কোনো জিনিস অবৈধভাবে গ্রহণ করতে পারে না, জোর করে নিতে পারে না, তখন অপকৌশল করে। কথা কন ঠিক না? এবার আদম আলাইহিস সালাম দুই সন্তানকে রেখে আদম গেলেন আরাফার কি হজের ময়দানে বাইতুল্লাহ তাওয়াফে। এদিকে কাবিল কয়, এখন আর কৌশল করলে হবে না, এবার অপকৌশল শুরু করতে হবে। এবার কাবিল হাবিলকে ডাকিয়া বিভিন্নভাবে টর্চার করলো, কিন্তু মানে না। এক পর্যায়ে কাবিল হাবিলকে হত্যা করলো। জোরে কান নাউজুবিল্লাহ। কাবিল কি করলো? হাবিলকে হত্যা করলো। লম্বা কথা। আদম আলাইহিস সালাম ফিরে আসলেন, আয়েশা দেখে হাবিল নাই, কাবিলও নাই, স্ত্রী হাওয়া আলাইহিস সালাম কান্না করতেছে। কান্না করো কেন? বলতেছে, আমার কলিজার টুকরা সন্তান হাবিলকে কাবিল হত্যা করে ফেলেছে, আর আমার ওই সুন্দরী মেয়েটা কাবিল নিয়ে জঙ্গলায় পালায় গেছে, কোথাও খোঁজ পাই না। আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম রে বুঝ দিলেন, ও হাওয়া তুমি কান্না করিও না, আল্লাহ পাক বিচার করবেন। আমার আল্লাহ জানাইয়া দেয়, ও আদম আপনার স্ত্রীর কান্না বন্ধ করতে বলেন। যেই স্ত্রীর সন্তান
হাবিল রে হারাইয়া কান্না করে। আমার আল্লাহ কয় আদম রে আপনার স্ত্রী হাওয়ারে সুসংবাদ শোনায় দেন, আমি আল্লাহ অচিরেই আপনার স্ত্রীর গর্ভে শীষ পয়গম্বর নামক একজন পয়গম্বর আমি আল্লাহ আপনার স্ত্রীর গর্ভে দান করব। আল্লাহ আবার হাওয়া আলাইহিস সালামের গর্ভে শীষ পয়গম্বরকে দান করলেন। এই পয়গম্বরের সাথে ওই যে কালো মেয়েটা তো বিবাহ হয় নাই, ওই কালো মেয়ের বিবাহ হয়েছে। ভাই লম্বা ইতিহাস, সময় চলে যাইতেছে। এখন কথা হলো এই আদম আর হযরতে নূহ আলাইহিস সালামের মাঝের ব্যবধান 1200 বছর। কয় বছর? কতক্ষণ? কয় বছর? 1200 বছর। এই 1200 বছরের মাঝামাঝি 600 বছর আদম আলাইহিস সালামের সন্তান কাবিল ওই সুন্দরী মেয়েটা নিয়ে চলে গেল। আর হযরতে নূহ আলাইহিস সালামের আসার আগে আগের 600 বছর এই মাঝামাঝি স্থান থেকে মূর্তি পূজা শুরু হয়ে গেল। হযরতে নূহ আলাইহিস সালাম জমিনে আসলেন। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে শেষ পয়গম্বরের ওই ঔরস থেকে আমার আল্লাহ হযরতে নূহ আলাইহিস সালামকে পাঠাইয়া দিলেন। আদম আলাইহিস সালাম নাই, নূহ আলাইহিস সালাম আসলেন। দেখেন সব মানুষগুলো বেঈমান হয়ে গেছে। কারণ কি? ওই যে কাবিল রে শয়তান আইসা ধোঁকা দিয়া কয়, ও কাবিল রে বাবার কথা মনে পড়েনি? বলে হ্যাঁ মনে পড়ে। বলে বাবার কথা মনে পড়তেছে, তাহলে একটা কাজ করো, তোমার বাবার একটা মূর্তি বানাইয়া দেই, এই বাবাকে সম্মান করো। এখান থেকে মূর্তি পূজা শুরু। কথা বুঝছেন? এই কাবিলকে শয়তান ধোঁকা দিল। যেহেতু শয়তানের ধোঁকা খায়া খায় এ পর্যন্ত আসছে, এবার নেক্সট সূরাতে বাবার মোহাব্বতের কথা স্মরণ করিয়া আদম আলাইহিস সালামের আকৃতিতে পুতুল বানাইয়া এবার এটার পূজা করতে শুরু করলো। ওখান থেকে মূর্তি পূজা শুরু হয়ে গেল। এবার কাবিল তো মূর্তি পূজা শুরু করে, আরো 600 বছর আরো বেড়ে গেল, কাবিলের বিস্তার হয়ে গেল। এবার নূহ আলাইহিস সালাম আইসা দাওয়াত দেয়। কত বছর? 950 বছর। 950 বছর কালেমার দাওয়াত দেয়। কিন্তু আমার আল্লাহর কি কুদরত, নূহ আলাইহিস সালামের 950 বছর 1-2 বছর না, এই 950 বছর দাওয়াতের বিনিময়ে আমার আল্লাহ মাত্র 40 জন মুসলমান বানাইলেন। মাত্র 40 জন হেদায়েত প্রাপ্ত হলো। নূহ আলাইহিস সালামের কথায় আল্লাহকে মানলো। আর খবর নাই। আল্লাহ কয় নূহ রে তুমি তোমার সম্প্রদায়কে দাওয়াত দিতেছো, কিন্তু কাজ হবে না। এদের দিল এতটা শক্ত, এদেরকে যতই দাওয়াত দাও এরা মানবে না। যতই তুমি দাওয়াত দাও এরা মানবে না। তো এখন আল্লাহ যেহেতু বলেই ফেললেন এরা মানবে না, তো নূহ আলাইহিস সালামের বুঝতে বাকি নাই যে এদের ভাগ্যে কালেমা আর নসিব হবে না। তো এখন কি করা যায়? এবার নূহ কয় এরা যদি বাইসা থাকে তাহলে বেঈমানের সংখ্যা বাড়বে না কমবে? বাড়বে না, এদের বংশ বৃদ্ধি পাবে না। এবার নূহ আলাইহিস সালাম দোয়া করেন, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين দাইয়ারা। নূহ আলাইহিস সালাম দোয়া করে, আল্লাহ যেহেতু আমার দাওয়াতের বিনিময়ে আমার বংশের লোকেরা কালেমা পড়বে না, আপনাকে আল্লাহ বলে মানবে না, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ এদেরকে আপনি এমন করে ধ্বংস করে দেন যাতে এদের বাড়িঘর না থাকে, এদের কোনো চিহ্ন না থাকে। আল্লাহ আপনার অবাধ্য গোষ্ঠীকে ধ্বংস করে দেন। আমার আল্লাহ নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। আল্লাহ কয় দোস্ত আপনার এই 40 জন বান্দা বান্দি, আপনার এই 40 জন উম্মতকে নিয়া আর টোটাল প্রাণীদের এক একটা করে জোড়া আসবে এমন একটা কিস্তি বানান। আমার আল্লাহ কয় অচিরেই মহাপ্লাবন শুরু হয়ে যাবে, আমি সব ধ্বংস করব। আমার আল্লাহর অর্ডার পাইয়া নূহ আলাইহিস সালাম এবার কিস্তি বানায় ফেললেন। জোরে কোন সুবহানাল্লাহ।